যারা দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনসিপির সদস্যরা তারা কিন্তু এখানে এসে তারা অংশগ্রহণ করেছে, যেমন আপনারা লক্ষ্য করছেন এনসিপির যে সমাবেশ স্থলটি রয়েছিল সেই সমাবেশ স্থলটি আসলে ভেঙে দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের ভয়ানক হামলা, সমন্বয়ক নাহিদ সার্জিসকে কঠিনভাবে পিটিয়েছে স্থানীয় জনগণ। সারা গোপালগঞ্জ শহরে 144 ধারা জারি। যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে এখানে আটকে দিয়েছেন এবং আটকে দেওয়ার পরই পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছে, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এবং সমন্বয়কদের উপর কড়া হামলা করেছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সমন্বয়ক পান বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেছেন এবং এনসিপির নেতাকর্মী অনেকে আহত হয়েছেন। প্রিয় দর্শক, ছাত্রলীগের নেতাকর্মী রাজপথে নেমে এসেছে গোপালগঞ্জকে উদ্দেশ্য করে। দর্শক, বেশি কথা বলতে চাই না, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এনসিপির নেতাকর্মী সেখানে গিয়ে কিভাবে হামলার শিকার হলো আর কতটা বিপদের সম্মুখীন হয়েছে। গোপালগঞ্জ একটা কথাই আছে না, আওয়ামী লীগের ঘাঁটি, এটা আবার অপমান হলো। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনসিপির সদস্যরা তারা কিন্তু এখানে এসে তারা অংশগ্রহণ করেছে, যেমন আপনারা লক্ষ্য করছেন এনসিপির যে সমাবেশ স্থলটি রয়েছিল সেই সমাবেশ স্থলটি আসলে ভেঙে দেওয়া হয়েছে। তাদের চেয়ারগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে, যেমনটি আপনারা দেখছেন। এখানে এনসিপির সদস্য তারা দেখছেন, আপনারা এখানে তারা উপস্থিত হয়েছে এবং তারা পুলিশের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন, আপনারা লক্ষ্য করছেন। যাতে আমাদের সমাবেশ ব্যর্থ হয়, পুলিশ এখানে যখন সবাই আক্রমণ করেছে সবার আগে পুলিশ করেছে, এখন ওরা এসে একের পর এক বাঁশি বাজিয়ে সবাইকে বিব্রত করছে যাতে এই সমাবেশ ব্যর্থ হয়। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন। এখানে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডারা অতিরিক্ত হামলা করে, পুলিশ সবার আগে দৌড় দেয়, যার ফলে পুলিশের দৌড়ানোর ফলে আমাদের নেতাকর্মীরা দৌড় দিতে বাধ্য হয়। তারপরে পাল্টা যে আক্রমণটা করে আমাদের নেতাকর্মীদের প্রথম আক্রমণ করতে হয়। এখানে পুলিশ কি করতে আসছে, এখন পুলিশ কি এখন এসে আবার বিব্রতকর এক পরিবেশ তৈরি করছে। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন সবার সামনে। ভাই এই ভাইটা পুলিশ রাস্তা ছাড়িতেছে, ওই ভাইটা ছাত্রলীগের গুন্ডারা হামলা চালাইছে, পুলিশ রাস্তা ছাড়িয়েছে, পরে আমরা দৌড় মারছি, পরে আমরা রুখে দাঁড়াইছি, পরে ওরা দৌড় মারতে বাধ্য হয়েছে। নাহলে ওরা আমাদেরকে আজকে হামলা করে তারপরে আমাদের কয়েকজন বাইরে আহত হয়েছে, আমরা রুখে দাঁড়াইছি, পরে পুলিশ গেছে। সম্পূর্ণ পরিকল্পনা করেছে। কারা করেছে? ছাত্রলীগের পোলা বানাই, এখানে ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা এখানে হামলা করছে, পুলিশ কোনো কিছু করে নাই, তা করে আমরা করছি। দর্শক, এনসিপির যে সমাবেশটি চলছিল গোপালগঞ্জের পৌর শহর এলাকায়, গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায়, এখানে এনসিপির নেতাকর্মীরা তারা ঘটনাস্থলে আসার ঠিক কিছুক্ষণ আগে এখানে তাদের গাড়িবহর ঠিক আগে তারা গাড়িবহর পৌঁছানোর ঠিক আগেই তাদের যে সমাবেশ স্থলটি ছিল গোপালগঞ্জ পৌর এলাকায়, সেই তাদের সমাবেশ স্থলে আসলে হামলা করে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে। তাদের যে তাদের যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো আসলে তাদের ব্যাগে ফেলা হয়েছে। ধীরে ধীরে এখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে, যেমনটা তারা দেখছেন। এখানে এনসিপির সদস্যরা তারা কিন্তু এনসিপির যে পতাকা রয়েছে পতাকা হাতে দিয়ে আসলে তারা গাড়ি বহর দিয়ে ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই যে সমাবেশ স্থলটি রয়েছে এই সমাবেশের চারপাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন, যেমনটা তারা লক্ষ্য করছেন। স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলছেন এনসিপির সদস্যরা, যেমনটা আপনারা দেখছেন। এখানে আমরা দেখছি এই যে গাড়ি ভর্তি দেখছেন, এটিতে ডাক্তার তাসনিম যারা রয়েছে, পাশাপাশি অন্যান্য সদস্যরাও কিন্তু এনসিপি তারা কিন্তু এখানে রয়েছে। একেবারে কাঁদায় কাঁদায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই যে সমাবেশ স্থলটি। এবং এখানে আমরা দেখছি আনসার, এপিবিএন, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে যুক্ত হয়েছে। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ কিন্তু তিনি কিন্তু গাড়ি থেকে নেমে এসেছেন এবং তিনি মঞ্চের দিকে এসে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, যেমন আপনারা দেখছেন। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ
তিনি কিন্তু এগিয়ে আসছেন এবং তিনি এই যে তাদের সমাবেশস্থলে যেখানে হামলার ঘটনা ঘটছে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ধীরে ধীরে এই যে গোপালগঞ্জ পৌর শহরে যে সমাবেশস্থলটি রয়েছে এই সমাবেশস্থলের দিকে তিনি কিন্তু এগিয়ে আসছেন। তাদের মঞ্চ যেগুলো মঞ্চের সামনে যে চেয়ারগুলো ছিল প্রায় অর্ধ শতাধিক চেয়ার কিন্তু ভেঙে ফেলা হয়েছে দুর্বৃত্তরা কিন্তু এখানে হামলা করে এবং দুর্বৃত্তদের হামলার কারণে এই যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং হাসনাত আব্দুল্লাহ তিনি ঘটনাস্থলে চলে এসেছেন এবং আমরা দেখছি এখানে এনসিপির অনলাইন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে অংশগ্রহণ করতে চলে আসছেন। যেমনটি আপনারা দেখছেন লোকারণ্য হয়ে পড়েছে এনসিপির যে সমাবেশ স্থলটি, যেমনটি আপনারা দেখছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি এখন মঞ্চে উপবিষ্ট হচ্ছেন এবং এনসিপির নেতাকর্মীরা সকলে কিন্তু আসলে এই যে তাদের উপর হামলার ঘটনাটি রয়েছে তাদের মঞ্চ ভাঙচুর করে দেওয়া হয়েছে এই হামলা প্রতিরোধ করতে কিন্তু তারা এখানে যুক্ত হয়েছেন। যেমনটি আপনারা দেখছেন তাদের সকলের হাতে কিন্তু এই ঘটনা প্রতিরোধের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি গোপালগঞ্জ থেকে, সঙ্গে আছে আমি আল সাদি। এখানে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেমনটি আপনারা দেখছেন। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন, পাশাপাশি ডাক্তার তাসলিম যারা কিন্তু কিছু মঞ্চে এই যে তাদের সমাবেশটি সেই সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন। দর্শক আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর ডাক্তার তাসলিম যারা তারা কিন্তু যে পথসভা রয়েছে তাদের পদযাত্রা, এই পদযাত্রার অংশ হিসেবে তারা গোপালগঞ্জে আজকে সকাল 11টায় তাদের আসার কথা ছিল, তবে নানান কারণে তাদের আসতে দেরি হয়েছে। তারা ইতিমধ্যে এখানে এসে অংশগ্রহণ করেছেন। তাদের যে পদযাত্রা, এই পদযাত্রা যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায়, এই পৌর পার্কে আসলে তাদের গাড়ি বহরের হামলার তাদের গাড়ি বহর পৌঁছানোর ঠিক আগেই তাদের আসলে যে এখানে তাদের যে সমাবেশ স্থলটি ছিল সমাবেশ স্থলে আসলে হামলার ঘটনা ঘটে পুরো সমাবেশ স্থলটা আসলে ভেঙে লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। তার মধ্যে আমরা দেখছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছে, আমরা সেখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছে, পুলিশের অতিরিক্ত সদস্যদেরকে আসলে মোতায়েন করা হয়েছে, এপিপি ব্যান মোতায়েন করা হয়েছে। আমরা সেখানে পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদেরকে আসলে এই যে সমাবেশ স্থলটি রয়েছে এই সমাবেশ স্থলে আসলে তাদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি এখানে এই মুহূর্তে আসলে কথা বলার চেষ্টা করছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি কিন্তু কথা বলবেন। সার্জিস আলম এই মুহূর্তে কথা বলবেন, আপনারা দেখছেন সরাসরি। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন, বলতো তারা পৌঁছানোর ঠিক আগে তাদের এই সমাবেশস্থলে আসলে তারা এখানে দুর্বৃত্তরা আসলে হামলা করে এবং তাদের হামলায় এই মঞ্চ কিন্তু আসলে মঞ্চের সামনে তাদের চেয়ার ছিল প্রায় শতাধিক চেয়ার ছিল, তার মধ্যে শতাধিক চেয়ারে কিন্তু আসলে ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা দেখছি এখানে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, সার্জিস আলম এসেছেন, যেমনটা আপনারা দেখছেন। দর্শক দেখছেন এই মুহূর্তে এখানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা তারাও কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তারা হাসনাত আব্দুল্লাহ আর পাশে আমরা সার্জিস আলম তিনি কিন্তু কথা বলছেন। আজকে এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সবাই একসাথে স্লোগান দিব আমরা,
দর্শক, বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আশা করতেছি যে বিস্তারিত বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত। আর এরই মধ্যে আজকে গোপালগঞ্জে পদযাত্রা এবং তাদের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিল এনসিপি দল। প্রিয় দর্শক, তো আপনারা অনেকেই জানেন এই এনসিপি দলের উপর এমনিতেই ক্ষিপ্ত আওয়ামী লীগের নেতাকর্মী। অনেকে বলাবলি করে আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতায় আসে তাদের উপরই সবচেয়ে বেশি প্রতিশোধ হবে আর তাদের উপরই বেশি হামলা হবে। আবার অপমান করে দিল গোপালগঞ্জে থাকা আওয়ামী লীগের বিশেষ নেতা কর্মীরা। প্রিয় দর্শক, ভিডিওতে স্পষ্ট দেখতে পারলেন সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়েছে, এনসিপি দল কত বড় হামলার শিকার হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাপড় ধরে গেছে। দর্শক, যাই হোক, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন বা যে ভিডিওগুলো দেখলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।